নমস্কার বন্ধুরা, তোমরা যারা 2024 সালে নিটের জন্য এখনও ফর্ম ফিল আপ করোনি, তো নিটের ফর্ম ফিল আপের ডেট বাড়িয়ে দিয়েছে। এবং যারা অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছো তোমাদেরও আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে। এবং নিটের ফর্ম ফিল আপ যদি না করে থাকো, অনেকেও হয়তো কোনো কারণে, বিভিন্ন কারণে হতে পারে এখনও ফর্ম ফিল আপ মানে নিটের ফর্ম ফিল আপ করছে না, মানে করবে না ভেবেছিলে, কিন্তু যদিও এখনও লাস্ট করতে চাও তাহলে ডেট বাড়িয়ে দিয়েছে। আমি সব গুরুত্বপূর্ণ জিনিসগুলো বলে দেবো। এখনও তোমাদের একটা লাস্ট চান্স আছে। এবং অনেকেরই যাদের হয়তো প্রিপারেশন নেই, তোমরা ভাবছো যে নিট দেবো কি দেবো না, যদি টার্গেট থাকে যে মেডিকেল লাইনে নিটে বসার যদি ইচ্ছা থাকে তাহলে এটা মিস করবে না। কারণ নিটে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই প্রিপারেশন থাকে না প্রথম বছর, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের। কারণ নিটে প্রথমে তুমি একবারে ম্যাক্সিমাম স্টুডেন্ট, কি বলবো, বেশিরভাগ স্টুডেন্ট একবারে নিট চান্স পায় না যাদের আগে থেকে প্রিপারেশন না থাকে। তাহলে তোমাকে নিট দিয়ে প্রথমে নিটের যে কোশ্চিনের প্যাটার্নটা বুঝতে হবে। কারণ যখনই একবার ডাইরেক্ট নিট দেবে তখন কি হবে, তুমি কোশ্চিনের ইয়েগুলো বুঝতে পারবে যে এক্সাম হলের যে মানে সিচুয়েশনটা, সেই জায়গাটা, সেই পরিস্থিতিটা তোমার কি হবে, একটা শরীরের মানে মধ্যে অ্যাডাপ্ট হবে। বুঝতে পারলে কি না? কারণ এক্সাম সেন্টারে গিয়ে কেমন সেই এই যে অভিজ্ঞতাগুলো দরকার। এবং পরবর্তী ক্ষেত্রে নেক্সট টাইম যখন নেক্সট ইয়ারে ভালোভাবে, তখন একটা কি তুমি জিনিসগুলো সম্পর্কে তোমার অনেকটা অভিজ্ঞতা থাকবে। এবং কিছুটা হলেও তোমার যে একটা মনে, অনেকের মনে ভীতি থাকে, বিভিন্ন ডাউট থাকে, সেগুলো থাকবে না। ওকে, অবশ্যই লাস্ট চান্স আছে এটা। তোমরা যারা ফিল আপ করতে চাও এখনও সময় আছে, দিয়ে দাও ফর্ম ফিল আপ করে। দেখো আমি দেখাচ্ছি যে তোমাদের কবে লাস্ট ডেট আছে ফর্ম ফিল আপের, লাস্ট একটা চান্স। অ্যান্ড অবশ্যই তোমরা নিটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, খুব সিরিয়াসভাবে প্রিপারেশন নাও। তাছাড়া কিন্তু নিট সিরিয়াসভাবে না পড়াশোনা করলে নিট কিন্তু পাবে না। বুঝতে পারলে? নিটের প্রিপারেশনের ক্ষেত্রে 1-2 বছর দেখতে দেখতে চলে যাবে, কিন্তু প্রিপারেশন যদি ভালোভাবে সিরিয়াসলি না নেও, অনেক সময় চলে যাবে, 2-3 বছর চলে যাবে, কিন্তু নিটের র্যাঙ্ক করতে পারবে না। এটা কিন্তু একটা নিটের খুব মানে ভালো দিক, একদিক থেকে খারাপ দিক, নিটে যদি সিরিয়াস না হও। দেখো এই যে এক্সটেন্ডিং দ্য রেজিস্ট্রেশন উইন্ডো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 2000, এটা হলো নোটিশটা 9 তারিখেই বের হয়েছে। অ্যান্ড আরও কিছু আমি গুরুত্বপূর্ণ জিনিস বলবো, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। এখানে দেখো 16 মার্চ পর্যন্ত চলবে, লাস্ট ডেট 16 মার্চ 10টা পর্যন্ত চলবে লাস্ট ডেট। আর রিসিভিং যে অনলাইন পেমেন্ট যে ফিসটা হলো 16 মার্চ, এটা হলো বিকাল 5টা পর্যন্ত দিতে পারবে। বুঝতে পারলে? এই যে এখানে বলে দিয়েছে যে দ্য ক্যান্ডিডেট নোট দ্যাট দ্য ওয়ান টাইম অপরচুনিটি, এটা এরপরে কিন্তু আর এক্সটেন্ড করা হবে না। সাধারণত নিটের এই এক্সামের কিন্তু ডেট এক্সটেন্ড করে না এইবারই। বেশিরভাগ টাইম কিন্তু এটা একটা টাইমের মধ্যে যেটা ডেট থাকে সেটাই। তো কোনো কারণে এবার ডেট এক্সটেন্ড করে দিয়েছে। তো এখনও যারা ফিল আপ করেনি তোমরা করে নাও ফিল আপ। ওকে। অ্যান্ড বাকি যেটা হলো, অনেকেরই এগুলো ডাউট থাকে, যারা হলো নতুন নিট দেবে প্রথমবার, তাদের ডাউট থাকে কি নিট কি শুধু বাংলা কী ভাষা? দেখো, যারা তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা বাংলা মিডিয়াম পড়ছো, তোমরা বাংলা পেপারও মানে বাংলা ভাষাতেও কোশ্চিন হয়। বুঝতে পারলে? যারা বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবে তোমাদের হলো বাংলা ইংলিশ দুটোই পাবে কোশ্চিনে। বুঝেছো? আর যারা হলো ইংলিশ সিলেক্ট করবে তারা শুধু ইংলিশ ভার্সনেই পেপার পাবে। বুঝতে পারলে? টোটাল হলো 14টা, মানে অনেকগুলো ভাষায় পরীক্ষা হয় আমাদের যে অন্যান্য স্টেটের। বুঝতে পারছো? তো ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের ক্ষেত্রে তোমরা বাংলা সিলেক্ট করলে বাংলা ইংলিশ দুটোই পাবে। অ্যান্ড ইংলিশ সিলেক্ট করবে না, ইংলিশ যদি সিলেক্ট করো তাহলে কিন্তু বাংলা পাবে না, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? অ্যান্ড বাকি যদি অন্য কোনো কিছু জিনিস জানা থাকে গুরুত্বপূর্ণ, যেগুলো অনেক ইনফরমেশান আছে নিটের, যেগুলো বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া থাকে, সেগুলো সম্পর্কে যদি কারো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি জানানোর চেষ্টা করব। বুঝতে পারলে? অ্যান্ড বাকি যদি আরও যেগুলো নিটের অনেক জিনিস আছে, আশা করছি অনেকেই জানো। সো গাইস, আশা করছি তোমাদের এই ভিডিওটা যারা দেখছো অনেকেরই হেল্পফুল হবে। অ্যান্ড এই ভিডিওটাতে এটাই জানানো ছিল। অ্যান্ড তোমরা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ, আমি মানে এনসিআরটি বায়োলজি ক্লাস করাচ্ছি, ক্লাস 11-12 অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছি। তোমরা প্লে লিস্টে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ ওখানে করা আছে, দেখো ভিডিওগুলো, প্রচুর হেল্প পাবে। আমি খুব সহজভাবে এক্সপ্লেন করেছি। এবং নিটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিনগুলো টপিক ওয়াইজ, টপিক কমপ্লিট করার পরে সঙ্গে সঙ্গে আমি করে দিয়েছি, একবারে ক্লিয়ার বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না এনসিআরটি বুঝতে। অ্যান্ড আমি কমপ্লিট সিলেবাস কভার করব, বায়োলজি এবং ফিজিক্স কেমিস্ট্রিও আমি ভিডিও আপলোড করব, কোনো সমস্যা হবে না। নিটের 100% গাইড পাবে। এই চ্যানেলটাকে ফলো করো। আমি অনেস্টলি বলছি, যারা তোমরা নিটের প্রিপারেশন নেবে, যাদের নেক্সট ইয়ারে টার্গেট আছে সিরিয়াসলি মানে ভালোভাবে দেওয়ার, পুরো কমপ্লিট সিলেবাস করব আমি। অ্যান্ড 100% যদি ভালো রেজাল্ট করতে চাও,
আর নিটের কোথা থেকে কোশ্চিন হয়, কীভাবে করবে, 3টে সাবজেক্টেই ফুল গাইড করব, বুঝতে পারলে? কোনো প্রবলেম হবে না। জাস্ট একবার বায়ো ভিডিওগুলো গিয়ে দেখো, ওখানে ক্লাস 12-এর ক্লাস 11-এর বেশ কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। যাদের ইংলিশ বুঝতে অসুবিধা হয়, এনসিআরটি এখনও পড়োনি, এনসিআরটি নিজে বুঝতে পারবে না, কিন্তু নিজেকেও পড়তে হবে অ্যান্ড হেল্প লাগবে। ভালো গাইড ছাড়া কিন্তু কোশ্চিন করতে পারবে না, কনসেপ্টগুলো ধরতে পারবে না। ওকে, সো থ্যাংক ইউ। অ্যান্ড আরও প্রচুর যে এডুকেশনাল ভিডিও আমি আপলোড করেছি বিভিন্ন এক্সাম সম্পর্কিত, সেই ভিডিওগুলো যদি না দেখো, প্লেলিস্ট করা আছে, ওখানে গিয়ে দেখো, প্রচুর হেল্প পাবে, যেগুলো আমাদের খুব জানা জরুরি এবং দরকার। মানে না জানলে কিন্তু এই জিনিসগুলো, গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যেগুলো কেরিয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ডিসিশন নিতে পারবে না। প্রচুর ভালো ভালো ভিডিও আপলোড করা হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এটাই ছিল। অ্যান্ড বাকি যদি কোনো ইনফরমেশন না জেনে থাকো, যদি কোনো ডাউট থাকে, কমেন্ট করে জানাবে, আমি ভিডিও তৈরি করে দেবো। সো গাইস, আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং উপকার হবে তোমাদের এই ভিডিওটাতে। অ্যান্ড অবশ্যই যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবে অ্যান্ড কোঅপারেট করবে। সো থ্যাংক ইউ। অ্যান্ড নিটের যে এনসিআরটির বললাম ভিডিওগুলো দেখো, বায়ো ভিডিওগুলো, যারা তোমরা জেন পাস এবং বিএসসি নার্সিংয়ের জন্য ফর্ম ফিল আপ করছো, প্যারামেডিক্যাল বা এইমসের যে বিএসসি নার্সিং পরীক্ষার জন্য, আর জেন পাস যারা দেবে, সবার কিন্তু কোশ্চিন এনসিআরটি তোমরা যদি পড়ো, তোমাদের এনসিআরটি কভার করলে সব এই পরীক্ষাগুলো তোমাদের হয়ে যাবে। কারণ এনসিআরটি থেকেই কিন্তু সব কোশ্চিন থাকে, তোমরা যারা জানো না। ওই জন্য নিটের প্রিপারেশন যারা ভালোভাবে নেবে, তাদের জেন পাস হয়ে যাবে, তাদের এইমসের বিএসসি নার্সিং ও প্যারামেডিক্যালের প্রিপারেশন হয়ে যাবে, এবং নিটের প্রিপারেশন তো হচ্ছেই। ওকে, কোনো ডাউট থাকলে নিট সম্পর্কিত এবং অন্যান্য যে মেডিকেলের এক্সাম্পলগুলো আছে, কমেন্ট করে জানাবে। আমি সব এখানে ডাউটস, অনেকেই যারা অনেক ভাই বোন অনেক কমেন্ট করেছে, আমি প্রত্যেকটা সবারই অ্যান্সার দিয়েছি। ওকে, এমন কেউ নেই যে আমি অ্যান্সার দিইনি, প্রত্যেক জনকার আমি অ্যান্সার দিয়েছি, বুঝতে পারলে? এবং কি বই